এখানে দাঁড়িয়ে কথা বলছি, তার পূর্বে রয়েছে মেঘনা নদীর নির্লিপ্ততা, যার উত্তরে রয়েছে কীর্তিনাশা পদ্মার অবিরাম ভাঙনের খেলা। সে পদ্মা পাড়ের অবহেলিত, নিষ্পেষিত, নির্যাতিত, শোষিত, বঞ্চিত, লাঞ্ছিত, গঞ্জিত মানুষের পক্ষে কথা বলার জন্যে সুদূর সখীপুর থেকে, সখীপুর এবং নড়িয়ার গণমানুষের নেতা, আমাদের সকলের প্রিয় নেতা কর্নেল এসএম ফয়সাল সাহেবের নেতৃত্বে সখীপুর থানার ছাত্র দল, যুব দল, মৎস্যজীবী দল, শ্রমিক দল, মোটরবাইক দল সহ বিএনপি সকল অঙ্গ সংগঠনের হাজার হাজার আবাল বৃদ্ধ বনিতা এই নড়িয়ার গণমানুষের দাবির পক্ষে আমরা সামিল হয়েছি। স্বাধীনতার 50 বছরে এই নড়িয়ার মানুষের একটি দাবি ছিল এই নড়িয়ার বাদ দেওয়া, যেখানে 5000 নয় 12,500 পরিবার তথা হাজার হাজার পরিবার ধ্বংস হয়ে গিয়েছে, নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে, মানুষের বাপ দাদার কবর, ভিটেমাটি সমস্ত কিছু 50 বছর পরে একটি বাদ দেওয়া হয়েছে। বাদের নামে কোটি কোটি টাকা লুটপাট করা হয়েছে। বাদের নামে যে পরিবার নিঃস্ব হয়েছে, কোন একটি পরিবারকে আপনারা ভালো করে জানেন সাংবাদিক বন্ধুরা, একটি পরিবারকে পুনর্বাসিত করা হয়নি, একটি পরিবারকে সাহায্য করা হয়নি, একটি পরিবারকে টিয়ের ঘর পর্যন্ত তুলে দেওয়া হয়নি। বারবার লিস্ট তৈরি করা হয়েছে। আজকে আবার আরেকটি কুচক্রী মহল সেই বাদকে নস্যাৎ করার জন্য শুধু টাকার লোভে সেই তারা মতলব থেকে যুবলীগের নেতা কাজী মতিন কাজীকে নিয়ে এসে তার বেজার দিয়ে নড়িয়ার মানুষকে আবার পথে বসানোর জন্য, আবার নদীগর্ভে বিলীন করার জন্য আবার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। আমাদের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের বক্তব্য হচ্ছে, যদি আমার দলের মধ্যে কেউ এমন অপকর্ম করে, দুর্নীতি করে, তাহলে সে দলের কেউ না, তাকে অবিলম্বে চিহ্নিত করে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হবে, তার পথ বহিষ্কার করা হবে দল থেকে। আমি সাংবাদিক বন্ধুদের কাছে অনুরোধ করতে চাই, অবিলম্বে আপনাদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই অপকর্মটি যারা করছে তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা করতে হবে। আমি প্রশাসনকে বলে দিতে চাই, ভুয়া টেন্ডারের নামে এই নড়িয়াকে যারা অশান্ত করতে চায়, নড়িয়ার আবার এই জনপদকে যারা আবার নদীগর্ভে বিলীন করতে চায়, আমি 24 ঘন্টার মধ্যে এই অবৈধ কাজ বন্ধ না করলে এই নড়িয়া সখীপুরের গণমানুষ, লক্ষ লক্ষ মানুষ নদীয়ার এই পদ্মা পাড়ে উপস্থিত হয়ে এটি বন্ধ করবে। আপনাদের নড়িয়ার সমস্ত রাস্তাঘাট এবং সমস্ত অফিস আদালত বন্ধ করে দেওয়া হবে। অন্যায় কাজ আর কখনো সমর্থন করা যায় না। পরিশেষে আজকের এই মানববন্ধনে সকল আপামর জনতা, আবাল বৃদ্ধ বনিতা, শিশু সহায়তার উপস্থিত হয়েছে। সামাজিক বন্ধু সকলকে আমি ধন্যবাদ জানাই, পরিষদের লোকদের ধন্যবাদ জানাই। আপনার অবিলম্বে আপনাদের জাতীয় শক্তির মাধ্যমে এই জনপদ নড়িয়া এমন একটি জেলা ও থানা, সারা বাংলাদেশের মধ্যে নড়িয়া এমন একটি থানা যে সারা ইউরোপে এত লোক আর কোন বাংলাদেশের কোন উপজেলায় নাই। তাদের মাধ্যমে এই নড়িয়া উজ্জ্বল হয়েছে, নড়িয়া বিকশিত হয়েছে। এই নড়িয়ার রেমিডেন্স দিয়ে আজকে বাংলাদেশের নড়িয়া মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আজকে শরীয়তপুরে নড়িয়া আমাদের গর্বের ধন, নড়িয়া আমাদের উজ্জ্বল ফসল, নড়িয়ার যে জনপদ আমাদের কাছে আমাদের মায়ের মতো পবিত্র। নড়িয়ার এক ফোঁটা বালি আমরা আপোষ করব না, কোনোভাবেই আমরা এই যাত্রাকে আমাদের এই আন্দোলন অব্যাহত রাখবো। ওই বালুখোরদেরকে আমরা বিতাড়িত না করা পর্যন্ত আমাদের আন্দোলন নড়িয়ার প্রতিটি ইউনিয়নে ছড়িয়ে পড়বে। আপনাদের লেখনীদের মাধ্যমে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।